আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই। একদম সাধারণ একটা সিম্পল রান্নার রেসিপি নিয়ে আসছি, যেটা হচ্ছে যে নারকেল পোলাও। আমি জানি না, হয়তো কেউ আগে খাইছেন বা খান নাই। তো যাই হোক, আমি আজকে একদম সাধারণভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রান্না করে নিলাম। তো আসলে এটা কোনো প্ল্যান ছিল না আমার আগে যে আমি রান্না করবো আজকে নারকেল পোলাও, তাহলে এটার সাথে আরও কিছু উপকরণ দিতে হয়, আমি ওই জিনিসগুলো অ্যাড করে নিতাম। তো যেহেতু ছিল না, তাহলে কিছু করার নাই, থাক, আমি এমনিতে সব কিছু নিজের মতো করে দিই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এখানে যে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছিলাম প্রথমত। তো আমার বেরেস্তাগুলো প্রায় হয়ে আসছে। এই তো আর তারই মাঝে আমি বলিনি, একটু আওয়াজ হবে আজকে, সমস্যা নাই। আপনারা তো সব কিছুই জানেন যে আমি সবসময় ন্যাচারাল বা সব কিছু যেটা ওইটাই দেখাই, আমি এক্সট্রা কিছুই করি না। তো সেজন্য আমার আওয়াজটা একদম ন্যাচারাল। তো আশেপাশে আওয়াজ হবে অবশ্যই, আমি যেহেতু দিনে ভয়েসটা দিচ্ছিলাম। তো যাক, আমার হচ্ছে যে পেঁয়াজগুলো হয়ে আসছে বেরেস্তা। তো এখন হচ্ছে বাকিগুলো আমি দিয়ে হচ্ছে যে চাউল দিয়ে ভেজে নিব আর কি, ভালোভাবে চাউলটা। তো এখানে আসলে ইচ্ছা মতন বলতে, এখানে আপনার হচ্ছে যে বাদাম দেওয়া যায়, সব রকমের কিশমিশ অ্যাড করা যায়। তো আসলে এটা করতে চাইলে আর অনেকভাবে করা যায়। আমি অন্য এক সময় আপনাদের সাথে একদম কমপ্লিট সব দিয়ে পারফেক্টলি দেখাই দিব। তো এখানে হচ্ছে যে আমার এবার কিন্তু ছিল না, এবার আমি মাসিক বাজারে ওই জিনিসগুলো আনিও নাই, ভুলে গেছিলাম লিস্ট করতে। আর আমিও বাজারে যাই নাই, মার্কেটে যেটা বলা হয় আমি যাই নাই, যাইলে অবশ্যই নিয়ে আসতাম। তো যাক, কিছু করার নাই, তারপরও খুব মজা হয়েছে কিন্তু খাইতে। তো যাই হোক, আমি চালগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিছি। আমি আসলে পোলাওতে এত বেশি কিছু দিই না মশলা, গরম মশলা। আমার কাছে জানি এটা গ্রানটা ভালো লাগে না, যেন পোলাও গ্রানটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার কণ্ঠটা বসে গেছি, যে খুব ঠান্ডা পানি খাচ্ছিলাম ওই জন্য। তো এটা আমি একটু পানি দিয়ে নিলাম। তো পানি আমি গরম পানিটা করতে ভুলে গেছিলাম, সেই জন্য ঠান্ডা পানি দিছি। তো আসলে আমার সমস্যা হয় না, আমি ঠান্ডা পানি গরম পানি দুটোই ইউজ করি বিরিয়ানি এমনকি পোলাওতে। তো এখানে আসলে আমার মেয়েটাকে দেখাচ্ছিলাম যে আম্মু এই পরিমাণ দিবা। তো এখানে আর একটু পানি লাগবে, সেটা আমি পরে অ্যাড করে দিব। তো এইখানে যে আমি নারকেলগুলো বেটে রাখছিলাম ব্লেন্ডারে, তো আমি সেগুলোই দিয়ে দিচ্ছি। অনেকজনে আছে এটা দুধটাও শুধু ইউজ করে, নারকেলের দুধ। তো আমি হচ্ছে যে এখানে পুরো নারকেলটাই দিয়ে দিই। আমার মনে হয় কি, যে দুধটা দেওয়ার পরে যে নারকেলের যে আটগুলো থাকে না, ওগুলো কেন অপচয় করবো। তো এগুলো দিলে আর খেয়ে ফেলা যায়, তো সেই জন্য আমি একসাথে দিয়ে করে ফেলি আর কি, ফালাই না আর। তো দেখেন এখন পুরো দুধের মতো কালার চলে আসছে। আর বিশ্বাস যদি করেন, এটা গ্রানটা এত সুন্দর আসে, নারকেলের একটা গ্রান আসে পুরা পোলাওটা যখন কমপ্লিট হয়, আর খেতে খুবই মজা এটা। আমি দেখেন সাধারণত আজকে কিন্তু আমি শুধু নারকেল দিছি, বাদাম কিশমিশ কিছুই অ্যাড করি নাই, সামান্য দুধটাও অ্যাড করতে ভুলে গেছি আমি। তারপর অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আসলে আমি ফার্স্ট টাইম, আমি জানি না এরকম কোনো নারকেল পোলাও রান্না করা হয় বা আছে কি না। তো আসলে আপনার ভাইয়া একটা ফ্রেন্ডের শ্বশুর বাড়িতে গেছিলো দাওয়াতে। তো যাওয়ার পর ওরা নাকি এভাবে নারকেল পোলাও করে দিছে। তো করে দেওয়ার পরে হচ্ছে যে আমাকে এসে বলতেছে আজকে নতুন একটা এটা আর কি। তো আমি বললাম যে আমি কখনো শুনি নাই, ফার্স্ট টাইম। তো আমি আমার শাশুড়ির সাথে শেয়ার করলাম। তো উনি আমাকে বললো যে বউ এভাবে 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 করতে হয়। তো আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ নিজের থেকে আমার শাশুড়ি কিছু ওনার অভিজ্ঞতা নিলাম। তারপর নিজের থেকে আর কি কিছু নিজ আইডিয়া থেকে রান্না করলাম। আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইমে খুব ভালো হয়েছিল। সেকেন্ড টাইম আবার যখন রান্না করছিলাম, আসলে তখন আমি ইউটিউব দেখে রান্না করছিলাম। তো আমার কাছে মনে হলো কি, আমি ইউটিউব থেকে আমি নিজে যেটা রান্না করছি ওটাই বেস্ট ছিল আলহামদুলিল্লাহ। আর দেখেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে, এটা আসলে ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঝরঝরা হয়ে গেছিলো। তো দেখেন আমি হচ্ছে আপনাকে বারবার নাড়িয়ে দেখা দিচ্ছিলাম যে, আর হচ্ছে যে আমি এখানে আপনার ঘি অ্যাড করবো, এখনও ঘিটা দিই নাই। তো আমি আসলে বিরিয়ানি বলেন পোলাও বলেন যেটাই রান্না করি, আমি ঘিটা পরে দিই, সাথে সাথে দিই না। তো আমি এমনিতে পোলাও সব কিছু একটু হালকা নাড়তে চাই, বেশি নাড়লে মনে হয় কি যে ভেঙে যায় বা কীরকম জানি হয়ে যায়, গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো সেই জন্য আমি অল্পই নাড়ি। তো যাই বলতেছিলাম ঘিয়ের কথাই, তো আমি এখন ঘি দিয়ে দিব। তো আসলে আমি খুন্তি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না।
তো তারপর একটা চামচ নিলাম। আর আমার মেয়েটা, বড় মেয়েটা বলতেছে যে আম্মু আমি আজকে একটু পোলাও খাবো, একটু ঘিটা বেশি করে দিও। ও সাধারণত পোলাও খাইতে চায় না, তো সেই জন্য ওর কথা শুনে আজকে ঘিটা একটু বেশি করে দিচ্ছিলাম। আমি অনেকগুলো ঘি দিছি। তো আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজা হয়েছে, খেতে অনেক ভালো লাগছে। আসলে আমার ঘরের নিজের পালিত হাঁস দিয়ে হচ্ছে যে আজকে পোলাওটা আর কি খাইছিলাম। আর এটার সাথে আমি আসলে ঘরের নিজের হাঁস রান্না করছিলাম। তো যেটা আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আমার অনেকগুলো হাঁস। তো সেই জন্য আসলে আমি যখন আমার বাচ্চারা যেটা খাইতে বলে আমি কখনো নিষেধ করি না, ওদের পছন্দ মতনই খাবার করে নিই। তো যেহেতু দিনটা ছিল শুক্রবার, তো আসলে শুক্রবার আমি চাই যে সবাই যেহেতু একসাথে থাকি ভালো একটা কিছু করার জন্য। তো ফাইনালি এই তো আমার হয়ে গেল, দেখেন এই যে পোলাও আর হচ্ছে যে দেশি হাঁসের মাংস। কেমন দেখেন, যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। সবাই এইভাবে আমার পাশে থাকবেন ভালোবেসে বোনটার। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।